বাংলার হাত ধরে ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় কবি মোহিতলাল মজুমদারের কালবৈশাখী কবিতাটি। কালবৈশাখী এই নামটি শুনলেই আমাদের ছোটবেলার একটা ছবি কিন্তু মনে হয়। আমরা যদি একটু ছোটবেলায় ঘুরে যাই বা একটু পেছন দিকের ঘটনাগুলো মনে করতে চাই, তাহলে দেখবে অনেকের মনের মধ্যেই এমন একটা ছবি ভাসে। এখন যেমন নগরায়নের যুগে চারিদিকে সেই দালান বাড়ি দেখা যায়, কিন্তু একটা সময় কিন্তু ছিল যখন দালান বাড়ি ছিল, তবে এতটা বেশি ছিল না। যেমন আমার ছোটবেলাতেও আমরা কিন্তু সেই টিনের চালা যে ঘর থাকতো, চারিদিকে বেড়া দেওয়া বা মাটির ঘর, সেগুলো দেখা যেত, এবং আমি নিজে ছোটবেলায় সেই ধরনের ঘরেই কিন্তু ছিলাম। তো উপরের টিনের চালা ঘরে থাকলে সেই কালবৈশাখীর যে প্রকোপ, সেটা কিন্তু খুব বেশি বুঝতে পারা যায়। তোমরা একটু ছোটবেলার সময়গুলো মনে করলে অনেকেই মনে করতে পারো যে কেমন থাকে সেই ঝড়ের প্রকোপ। যখন রাত্রিবেলা সেই ঝড় মানে আমাদের সেই ঘরের উপর দিয়ে যেত, তখন মনের মধ্যে কেমন একটা ভয় কাজ করত। এবং সত্যি বলতে আমারও এখনও মনে করলে সেই ভয়টা আমি অনুভব করতে পারি, যে বিছানার উপরে সেই মা বাবার সামনে মাঝখানে চুপটি করে বসে আমরা ভগবানকে ডাকতাম ভয়ে। তো মনে হতো এখন যেন ঘরের চালটা উড়ে যাবে। আর দুপুরবেলা যখন বৃষ্টি হতো, তোমাদের একটু মনে করলেই দেখবে মনে হবে যে যেন দিনের বেলা মনে হতো অন্ধকার, একদম সন্ধ্যা, হঠাৎ করেই সন্ধ্যা ঘনিয়ে এসেছে, চারিদিকে অন্ধকার করে, যেন সেই সূর্যের মানে সেটা যে দুপুরবেলা সেটা বোঝার আর উপায় থাকে না, চারিদিকে এতটা অন্ধকার করে আসে। এবং তখন সত্যি ভয় হয়। আমরা কি করি, চট করে দরজা জানালা সব লাগিয়ে দিই, এবং বাতাসের প্রকোপ আমরা যদি একটু ভাবি তাহলেই কিন্তু বুঝতে পারবো। তো সেই কালবৈশাখী ঝড় নিয়েই কবিতা লিখেছেন আমাদের কবি সাহিত্যিক মোহিতলাল মজুমদার। খুব সুন্দর কবিতাটি, এবং সেই প্রেক্ষাপটটা, সেই সময়টা একটু ভেবে যদি তোমরা কবিতাটা পড়ো, তাহলে দেখবি একদম বুঝে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি তোমাদের একটু ছোটবেলায় নিয়ে গেলাম গল্পের মধ্য দিয়ে, জানি না তোমাদের ভালো লাগলো কি না। এবং আরেকটা কথা বলি, আমি কিন্তু সেই যে বাচিক শিল্পী নই, আমার অনেক সময় উচ্চারণে একটু ত্রুটি থাকতে পারে, তোমরা সেটা বুঝে নিও, ঠিক আছে? তো তোমাদের বোঝানোর জন্যই এই প্রচেষ্টা। তো সেই ছোটবেলার সময়গুলি যদি একটু ভাবো, সেই সময়টা, তাহলেই দেখবে সেই কবিতাটার সঙ্গে একদম মিলে গেছে আমাদের মনের ভাব।